আমাদের দলের যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নৃশংসভাবে হত্যা হচ্ছে, যা আমাদের কোনোমতেই কাম্য নয়। সুতরাং দেশের যে নৈরাজ্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে নীরবতা, এই নীরবতার কারণে আজকে দেশে বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চলছে। সুতরাং আমরা এই কোনো মতেই হত্যাযজ্ঞ আশা করি না, যারই পরিপ্রেক্ষিতে আমাদের দলের ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে আমরা আজকে এই যে বিক্ষোভ মিছিলের অংশগ্রহণ করেছি। গত সপ্তাহে বাংলাদেশের ওয়ার্ডে ওয়ার্ডে নামধারী কিছু ছাত্র নামধারী এবং জামাত শিবির সহ যে মানে কিছু লোক আছে যারা তারেক রহমান এবং জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, আজে বাজে মন্তব্য করে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের প্রথম বৈধ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছবি পায়ের নিচে দিয়ে অসম্মান করেছেন এবং অমর্যাদা দেখাইছেন। তাদের বিরুদ্ধে আসলে বলবো না, সেটার প্রতিবাদেই আজকে ধারাবাহিকভাবে এক সপ্তাহ যাবৎ আমাদের এই প্রোগ্রামটা চলছে। কখনো ছাত্রদল করছে, যুবদল করছে, স্বেচ্ছাসেবক দল করছে, মূল দল করছে, আজকে আমরা যুবদল করতেছি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃত্বে। আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে তার মানে আপনারা কিভাবে দেখছেন? আসলে আইন শৃঙ্খলা অবনতি তো এইভাবে আমি দেখছি না, এটা কিছু ষড়যন্ত্রকারীরা করছে। এই কারণে ওরা চাচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারলে তাদের লাভ, নির্বাচন পিছাবে এবং তারা লাভবান হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা ঘটনা ছড়াইতেছে, মিথ্যা ঘটনার এবং যেসব গোপনীয় হত্যা এবং অন্যায়ভাবে যে কার্যকলাপ এবং বিএনপিকে ফাঁসানোর জন্য কার্যকলাপ করতেছে, এই জন্য আজকে এই সমাবেশ। ঢাকা দক্ষিণ মহানগরের সভাপতি যুবদলের হক এনাম ভাই এবং সদস্য বিক্রমুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা সহজবাগ থানা যুবদল রাজপথে ছিলাম, রাজপথে আসি, ইনশাআল্লাহ রাজপথে থাকবো। দেশবাসীর উপরে মেসেজ এটাই, সন্ত্রাসমুক্ত তারেক জিয়ার নির্দেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। স্বৈরাচার হাসিনা পতনের পর বাংলাদেশের মানুষ ধারণাই করে নিয়েছিল অন্তত এই সময়টা হয়তো বিগত দিনের মতো হবে না, আইন শৃঙ্খলা অনেক উন্নত হবে। যার কারণ হচ্ছে হয়তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই এবং স্বৈরাচার হাসিনাও নাই। কিন্তু বাস্তবতা হলো বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা এতটা অবনত হয়েছে যা ইতিহাসে সবচেয়ে জঘন্যতম শৃঙ্খলা উপনীত হয়েছে। এর জন্য আমি সরাসরি সরকারকে দায়ী করি এবং পুলিশ প্রশাসন গত 20 বছরে যেভাবে গঠিত হয়েছে এই প্রক্রিয়াটাকে আমি অভিযুক্ত করি। কারণ এখন বর্তমানে ইতিপূর্বে সবাই বলতো যে সরকারি এবং রাজনৈতিক দলগুলোর প্রভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটে এবং তাদের নিয়ন্ত্রণের কারণে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ প্রশাসন কাজ করতে পারে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দল এই পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে না। তারপরও আপনি দেখবেন বাংলাদেশে বর্তমানে ছিনতাই সহ মাদক ব্যবসা সহ সার্বিক অবনতি ঘটছে। শুধুমাত্র এই মব যে সৃষ্টি হচ্ছে মিডিয়ার মাধ্যমে, রাজনৈতিক যে শৃঙ্খলাগুলো ভঙ্গ করার জন্য যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এটাই বাংলাদেশের বাস্তব চিত্র না। বাংলাদেশের বাস্তব চিত্র হচ্ছে বর্তমানে প্রচুর পরিমাণ ছিনতাই হচ্ছে, মাদক ব্যবসা হচ্ছে এবং এই পুরো ব্যবসাটা পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করছে আমি মনে করি। যার কারণ হচ্ছে বর্তমানে রাজনৈতিক কোনো দল তাদেরকে নিয়ন্ত্রণ করছে না, এর পুরো দায়ভার তাদেরই নিতে হবে এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে বলে আমি মনে করি।